নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি হলো পনির রেজালা বা ফুলকপি দিয়ে পনির রান্না। আর আমি এখানে ফুলকপির সঙ্গে সামান্য পরিমাণ গাজর নিয়েছি। আপনারা চাইলে নিতেও পারেন বা না নিতেও পারেন। প্রথমেই আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2 চামচ চারমগজ, 10টার মতো কাজু, 2 চামচ পোস্ত, সামান্য একটু আদা আর 6টা কাঁচা লঙ্কা। সব কিছু একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। নিরামিষের দিনে স্পেশাল আইটেম হিসেবে আপনারা এইভাবে পনিরের তরকারি বানিয়ে খেতে পারেন, খুবই সুস্বাদু খেতে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো প্রথমেই আমি উনুন জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কিছু গোটা মশলা ভেজে নিচ্ছি। নিয়েছি 2টো দারুচিনির টুকরো, 3টে এলাচ, একটু জয়িত্রী, 3টে লবঙ্গ আর 8টার মতো গোলমরিচ। সব কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে নিলাম। এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে পনিরগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এইবার এই পনিরগুলোকে তুলে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে পনিরগুলো নরম থাকে। এইবার ফুলকপির টুকরোগুলো দেখুন, মিডিয়াম সাইজের করে কেটেছি। খুব বড়ও না, আবার খুব ছোটও না। এই ফুলকপি আর গাজর একসঙ্গে ওই একই তেলে ভেজে নেব। এইবার ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এখানে কোনো হলুদ ব্যবহার করব না। একটু ঢাকা দিয়ে ফুলকপি আর গাজরটাকে ভেজে নেব, তাতে অর্ধেক সেদ্ধও হয়ে যাবে। প্রথমে যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম সেইটাকে এখন শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে ভুলবেন না। ভাজা মশলাটা ভালোভাবে গুঁড়ো করে একটা পাত্রে তুলে রাখছি। এই পাশে ফুলকপির ঢাকাটা খুলে দিয়ে ফুলকপিটাকে আরেকটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। ফুলকপি আর গাজরগুলো ভাজা হয়ে গেছে। এইবার একটা পাত্রে তুলে রাখছি। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এইবার ঘিটা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এইবার ফোড়ন হিসাবে দিচ্ছি 2টো করে শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারুচিনি। একটু ভেজে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আগে থেকে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটাও এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এইবার সামান্য মশলা ধোয়া জলও দিয়ে দিলাম আর একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ফুটছে। এইবার দিয়ে দিচ্ছি 3 চামচ ফেটানো টক দই। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ ও 2 চামচের মতো চিনি।
আমি আগে ফুলকপি ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, সেই পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে অনেকটা তেল ছেড়ে গেছে। এইবার আগে থেকে ভেজে রাখা ফুলকপি ও গাজরের টুকরোটা মিশিয়ে দিলাম। আবারও সবজির সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি। বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে সবজির সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার জলসহ পনিরটাও দিয়ে দিলাম, আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এইবার 3-4 মিনিটের মতো রান্না করে নেব, যাতে জলটা কমে গায়ে মাখা হয়ে যাবে আর সবজিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এই রকমই গ্রেভি রাখবো, তাই এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা গুঁড়ো মশলা ও সামান্য কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন। আর বাড়িতে একবার এইভাবে পনির রেজালা বানিয়ে খেয়ে দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।